আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা আলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ভেরিফিকেশন করে প্রতি অ্যাকাউন্ট $10 করে আমার কাছে বিক্রি করতে পারেন। ঠিক আছে, তার জন্য কি কি করার দরকার, আপনাদের প্রথমে একটা ইমেইল খুলতে হবে। নিউ একটা ফ্রেশ ইমেইল খুলবেন। এখান থেকে নিউ ফ্রেশ একটা ইমেইল খুলে নেবেন। পুরোপুরি ফ্রেশ হওয়া লাগবে ইমেইলটা, এবং ইমেইলে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেই সেম পাসওয়ার্ডটা আপনারা আলিপে অ্যাকাউন্ট খোলার কাজে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমি একটা নিউ ফ্রেশ ইমেইল এখান থেকে খুলে নিব। ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলবেন যাতে আপনাদের কাছে মেইলের পাসওয়ার্ডটা চাওয়া হলে আপনারা মেইল সহ পাসওয়ার্ডটা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সব কিছু ওকে করে দিলাম, দিয়ে একটা মেইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি। পাসওয়ার্ডটা এটা আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমার মেইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে আমার মেইলটা এবং এটা ইনবক্স। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাপসটা নামাতে হবে। অ্যাপসটা কোত্থেকে পাবো, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশানে আসবেন, এসে এখান থেকে আলিপে লিখে সার্চ করবেন। অবশ্যই আপনারা ফোনের ডাটা ব্যবহার করবেন। আমি আপনাদের দেখাচ্ছি, তার মানে ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি, তো এখন আপনারা ফোনের ডাটা ব্যবহার করে এই কাজটি করবেন, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে না। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে স্কিপ করছি। এখন আমরা অ্যাপসটিতে যাব। অ্যাপসটিতে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারসেকশন আসবে। এখানে নিচে দেখেন লেখা আছে সাইন আপ। আপনারা ফোন দিয়ে কখনো সাইন আপ করবেন না, ফোন নাম্বার দিয়ে। আপনারা শুধু সাইন আপ করবেন ইমেইল দিয়ে, যে নতুন ইমেইলটা খুলছেন সেটা দিয়ে। তো আমি এখানে সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন সাইন আপ উইথ ইমেইল। ইমেইলে নতুন একটা মেইল ক্রিয়েট করছি, মেইলটা দিলাম, দিয়ে এগ্রি করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার একটা ভেরিফিকেশন কোড যাবে। এখানে একটা ভেরিফিকেশন প্রসেস আছে, এই বলটা আমার এখানে নিয়ে আসতে হবে। ওকে, তারপরে দেখেন কিছুক্ষণের ভিতরে এখানে একটা কোড যাবে এই মেইলে। এখন এই কোডটা আমার এখানে পেস্ট করতে হবে। কোথায় পাবো এটা, আমরা আমাদের মেইলে পাবো। এই যে আমাদের কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদের কিবোর্ড থেকে শর্টকাট। পাসওয়ার্ডটা একটু মিক্সড করে দেবেন, বড় হাতের লেটার, ছোট হাতের লেটার এবং সংখ্যা, ক্যারেক্টার মিক্সড করে দিবেন, বেশি জটিল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন পাসওয়ার্ডটা আমি সেট করে নিলাম এখান থেকে, নট নাও করে দিলাম। দেখেন এটা আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা যদি বাংলাদেশ থেকে করেন আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ থেকে করলে বাংলাদেশে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটা ডিনাইট করে দিলেন, সমস্যা নেই। তারপরে এখানে দেখেন অ্যাকাউন্ট অপশানে আসার পরে এখানে দেখেন নিক নেম ইউজ আনসেট, এখানে নিক নেম আনসেট আছে, এখানে ক্লিক করবেন। থেকে এখানে আসার পরে আপনারা যাবেন প্রোফাইল হোম পেজের, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে সেট নিকনেম এবং আনভেরিফাই অপশান লেখা আছে। ঠিক আছে, তো আপনারা আনভেরিফাই অপশানে ক্লিক করবেন। আনভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা আপনারা এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। বাংলাদেশ সিলেক্ট থাকবে এবং ডকুমেন্টস টাইপ কি থাকবে, পাসপোর্ট থাকবে। তারপরে এখানে আপনাদের পাসপোর্ট থাকলে স্ক্যান টু ফিল ইন অটোমেটিক্যালি, আপনারা আপনাদের পাসপোর্টের হার্ড কপিটি এখান থেকে স্ক্যান করবেন, তবে ফুল স্ক্যান করবেন না, কখনো পুরো বইটা স্ক্যান করবেন না, অনলি যেটুকু হার্ড কপি ওইটুকুই স্ক্যান করবেন, তাইলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে স্ক্যান করার পর আপনার অটোমেটিক্যালি এখানে সব কিছু বসে যাবে। দেখেন পুরোপুরি সব কিছু ডকুমেন্টস এখানে বসে গেছে। ঠিক আছে, এখান থেকে সাবমিট দিবেন, দেওয়ার পরে আপনার কাছে ফেস ভেরিফিকেশন চাবে, ফেস ভেরিফিকেশনটা দিয়ে দিবেন। দিলে আপনার, আমি এখান থেকে ক্যান্সেল করতেছি।
কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবেন যে 1-2 মিনিটের ভিতরে এখানে ভেরিফাই অপশন চলে আসছে। ঠিক আছে, ভেরিফাই অপশন আসলে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবেন, যদি আপনাদের মেইলটা দিতে সমস্যা হয় আপনারা স্ক্রিনশট নেবেন এবং আপনারা আপনাদের মেইলে যে পাসওয়ার্ডটা সেট করছিলেন ওই পাসওয়ার্ডটা আমাকে দিবেন এবং এখানেও তো সেই সেম পাসওয়ার্ডটা ব্যবহার করছেন, তাইলে একবারই পাসওয়ার্ড দিলে হচ্ছে। ঠিক আছে, আর যদি মনে করেন যে আপনার মেইলে একরকম পাসওয়ার্ড এবং এখানে আরেক রকম পাসওয়ার্ড ব্যবহার করছেন, তাইলে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড লিখে লিখে দেবেন। আমার কাছে যখন সাবমিট দিবেন এই সেম পাসপোর্টের ছবি দিবেন এবং ইমেইল পাসওয়ার্ড সহকারে আমার কাছে সাবমিট দিবেন অ্যাকাউন্টগুলো। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট দেওয়ার পরে আমি ওইটা আপনার চেকিংয়ের জন্য দিব। ঠিক আছে, আর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন বা অ্যাপস ডাটা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনাদের এই অ্যাকাউন্টটা চেকিং চলার পরে মনে করেন যে যদি কোনো রকম রেস্ট্রিকশন না আসে, হয় কি অনেক সময় বিভিন্ন রকম রেস্ট্রিকশন দেয়, রেস্ট্রিকশন যদি না পড়ে তাহলে মনে করেন যে অ্যাকাউন্টগুলো সেল হয়। আর যদি রেস্ট্রিকশন পড়ে দেখা যায় যে 1 মাসের কিংবা পুরোপুরি রেস্ট্রিকশন পড়ে যায়, এই অ্যাকাউন্টগুলো 1 মাসের অ্যাকাউন্টগুলো চালানো যায় 1 মাস পরে, কিন্তু পুরোপুরি যেগুলো রেস্ট্রিকশন পড়ে এই অ্যাকাউন্টগুলো পরবর্তীতে আর সেল হয় না। ঠিক আছে, তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন সবসময় আপনারা ফোনের ডাটা ইউজ করবেন, কারোর হটস্পট ব্যবহার করবেন না। বারবারই বলতেছি, কারোর হটস্পট ব্যবহার করবেন না এবং একটি ফোনে 1 থেকে 2টা এর বেশি অ্যাকাউন্ট করতে যাবেন না, তাইলে কিন্তু আপনাদের একটাও অ্যাকাউন্ট টিকবে না। যদি 1-এর অধিক বা 2-এর অধিক অ্যাকাউন্ট করতে যান তাহলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, আর একটি পাসপোর্ট দিয়ে আপনারা 3টে অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু একদিনে 3টে অ্যাকাউন্ট করতে পারবেন না। 10 থেকে 15 দিন পর পর ট্রাই করবেন আরেকটা অ্যাকাউন্ট করার, সেম পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করার। ঠিক আছে, একদিনে যদি আপনি 2টা অ্যাকাউন্ট করেন বা 3টা অ্যাকাউন্ট করে নেন তাইলে মনে করেন যে ওই অ্যাকাউন্টগুলোর মধ্যে একটাই অ্যাকাউন্ট টিকবে আর বাকি 2টা ফাও করা হয়ে যাবে আপনাদের। এভাবে আপনারা অ্যাকাউন্ট করে আমার কাছে জমা দিতে পারেন। আমি কমেন্ট সেকশানে আমার যোগাযোগ করার লিঙ্ক দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ কিংবা আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টস করতে পারেন। আপনারা আগ্রহী হলে আপনারা কমেন্টস করতে পারেন, কমেন্টস করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।